কচুরিপানায় মুখ ঢেকেছে বাগদার কোদালিয়া নদী। কাজ হারা মৎস্যজীবীরা, চাঁদা তুলে নদী পরিষ্কারে উদ্যোগ স্থানীয়দের। প্রায় এক দশক ধরে কচুরিপানায় মুখ ঢাকা পড়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত কোদালিয়া নদীর। অথচ একসময় যে নদী ছিল কয়েক হাজার মানুষের জীবিকার উৎস, আজ তা রূপ নিয়েছে জ্বর, ডেঙ্গু ও মশাবাহিত রোগের আতঙ্কে। নদীর আশেপাশের আষাঢ়ু, হেলেঞ্চা, রনঘাট সহ বিস্তীর্ণ এলাকার মানুষ আজ কার্যত নদীকে বর্জন করতে বাধ্য হয়েছেন। কৃষিকাজে জল সংগ্রহ থেকে শুরু করে স্নান, সাঁতার, মাছ ধরা সব কাজেই এই নদীর ওপর নির্ভর করতেন স্থানীয়রা। কিন্তু বছরের পর বছর কচুরিপানা পরিষ্কারের কোনো উদ্যোগ না থাকায় নদীটি হয়ে উঠেছে এক মৃতপ্রায় জলধারা। কচুরিপানা পচে নদী থেকে এখন দুর্গন্ধ ছড়ায়, উপদ্রব বেড়েছে মশা মাছির, প্রভাব পড়েছে পেশার উপরেও। প্রায় 350 মৎস্যজীবী আজ পেশা বদলের মুখে। কেউ কেউ ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, কেউ বা স্থানীয় হোটেলে বা নির্মাণ কাজে শ্রমিক হিসাবে কাজ নিচ্ছেন। এরা বাধ্য হয়ে করতে হচ্ছে। এখন ডেঙ্গুর সময় আসছে, এখানে মশা মাছি, সাপ, কীট পতঙ্গ বাসা বেঁধেছে। এখানে এই নদীতে স্নান করতে নামতে ভয় পাচ্ছে মানুষ। এখন বাধ্য হয়ে এলাকার কিছু যুবক ছেলেপিলে এবং সাধারণ মানুষ ঘাটের পয়সা খরচ করে চাঁদা তুলে এই নদী পরিষ্কার করার জন্য আমরা তৈরি হয়েছি, আমাদের নিজেদের খরচাই। এ ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, এবং যারা এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ এমপি যায় তাদেরও কোনো উদ্যোগ নেই। অভিযোগ, প্রতিবার ভোটের আগে সাংসদ ও বিধায়কেরা এই নদী সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট মিটলে তারা আর ফিরে তাকান না। নিশ্চয় কি করবে, অসহায়, আমরা ব্যর্থ, আমাদের উপর তাদের ঘৃণার থেকে এদের এই ডিসিশনটা নিতে হচ্ছে। এই কোদালিয়া নদী থেকে 4টে অঞ্চল, আষাঢ়ু, হেলেঞ্চা, রনঘাট, এরকম 4টে অঞ্চলের লোকে ভুক্তভোগী। এখানে পাট চাষ, পাটের যে জাগ দেওয়া হতো, আমরা শৈশবটা এই নদীতেই কাটিয়েছি। এই নদীর জলে স্নান করে আমরা বড় হয়েছি। এই নদীর যে পরিস্থিতি আমাদের বলতে লজ্জা হয়। এই ভোট সামনে আসছে, হয়তো প্রতিশ্রুতি দিয়ে যাবে, কিন্তু বাস্তবে কাজ হবে বলে আমার মনে হয় না। যার জন্য আমি বলবো আষাঢ়বাসী বিন্দুকে এবং এই ইয়ং স্টাফ ছেলেদের যে তোমরা এগিয়ে আসো, তোমাদের পাশে আমরা যতটা পারি আমরা সাহায্যের চেষ্টা করবো। প্রশাসনিক মহলেও বারবার দরবার করে কোনো সাড়া মেলেনি। এই অবস্থায় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে এবার নিজেরাই এগিয়ে এলেন আষাঢ়ু এলাকার সাধারণ মানুষ। নদীতে দীর্ঘ 6 বছর ধরে আমাদের এই কচুরিপানা জমে আছে। বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও কোনো রকম উদ্যোগ নেই। সেই কারণে আমরা নিজেরাই জলে যাতে করে কচুরিপানা মারা যায় তার জন্য বিষ প্রয়োগ করছি, স্প্রে করছি, এবং নিজেরা যাতে কচুরিপানা কেটে কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করার একটা উদ্যোগ নিয়েছি। আমরা একদম প্রশাসনের পরে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছি, বা যারা দপ্তরে আছে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এর আগে আমরা বিদ্যাধরী ভবনেও জানিয়েছিলাম, তারাও কোনো স্টেপ নেয়নি। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, নদী বাঁচানোই আমাদের প্রধান লক্ষ্য। এই বার্তা নিয়ে তারা শুরু করেছেন কচুরিপানা সরানোর কাজ। চাঁদা তুলে হাতে কোদাল, ঝাঁটা ও জাল দিয়ে শুরু করেছেন নদী পরিষ্কারের স্বেচ্ছাশ্রম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদী না বাঁচলে গ্রাম বাঁচবে না। জ্বর, ডেঙ্গু তো আছেই, মৎস্যজীবীরা কাজ হারাচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে। তাই এবার আর অপেক্ষা নয়। তাদের একটাই দাবি, প্রশাসন যেন অবিলম্বে এগিয়ে এসে নদী সংস্কারে সহায়তা করে। কোদালিয়া নদীটা অত্যন্ত গর্বের, এবং এই নদীটা বিভিন্নভাবে ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘদিন যাবত। কিন্তু এলাকায় ধরুন 2000-3000 কৃষক সেচের জলে তারা নির্ভরশীল, এবং 300 থেকে 400 মৎস্যজীবী আছে যারা মাছ ধরে যাদের জীবন চলতো। ফলে তারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে তাদের পরিবারে এটা এফেক্ট হচ্ছে, কারণ বাচ্চারা পড়াশোনা বলুন, দৈনন্দিন জীবনে বলুন, বিরাটভাবে প্রভাব পড়ছে। এখানে ধরুন পূজার কাজ, শ্রাদ্ধের কাজ, বিবাহ অনুষ্ঠানের কাজ, সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকার উদাসীন। তাই বাধ্য হয়ে আমরা নিজেরাই, এই যে দেখুন, আমরা নিজেরা কাঁচি, হাইসো, বিষ নিয়ে নদীতে দিচ্ছি। ডেঙ্গুর যে উৎপাত হবে আগামী দিনে, মানুষের জীবন বিপন্ন হবে। সরকারের কাছে আমাদের অনুরোধ, সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে আমরা ভীষণভাবে উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব। সাধারণ মানুষের এই উদ্যম ও উদ্যোগই হয়তো প্রশাসনকে এবার দায়িত্ব নিতে বাধ্য করবে। স্থানীয় তৃণমূল নেতা রবীন চক্রবর্তী বলেন, আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের পক্ষ থেকে অর্থের জন্য চেষ্টা করছি। অর্থ এলেই দ্রুত সংস্কারের কাজ শুরু হবে। বিষয়টা হচ্ছে, সমস্যা হচ্ছে, অস্বীকার করছি না,
আমাদের এই নদীর উপরে একটা মৎস্যজীবী সম্প্রদায়ের জীবিকা নির্বাহ করত এবং এখানে চাষিরা এই পাটের সময় তাদের পাটগুলো ওই নদীতে দিয়ে পচাতেন। আমাদের সরকার, মামাটি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা পঞ্চায়েতগতভাবে, জেলা পরিষদগতভাবে, পঞ্চায়েত সমিতিগতভাবে ফান্ডিং এর ব্যাপারে ভীষণভাবে চেষ্টা চলছে। বিদ্যাধরী ডিভিশন এই ব্যাপারটা সম্পূর্ণ তাদের নলেজে আছে এবং আমরা ফান্ড পেলেই আমরা নিশ্চয়ই এই কাজটা সুন্দরভাবে করে উঠাতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।